থালাটাই রাধা মাধবের জন্য প্রসাদটা দিয়েছি, আর ওই আশীর্বাদী প্রসাদটাই বেটুকে খাওয়াবো। বাটিয়ে মিষ্টান্নগুলো সাজিয়ে দিল। বেটু বলল যে আমি সাজিয়ে দিচ্ছি মা। এখানে দেখো পুজো করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব পুজো করে দিয়েছি। এইবার আমি বেটুকে আশীর্বাদ করব। এই যে আমি এখানে থালাটা অল্প সাজিয়েছি, চন্দন বেটে এখানে দিয়েছি, আর পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো কুড়িয়ে এনেছি ঠাকুরের পায়ের কাছ থেকে, আর ধান দুর্বা তুলে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি, আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এইবার এখানে থেকে ওই ঠাকুরকে পরিয়েছিলাম মালা, ঘুনসি আর এই যে মিষ্টান্ন পরমান্ন এইগুলো সব নিয়ে নেব। তো দেখো আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, আর আমার ভিডিওকে সবাই মিলে আশীর্বাদ করো। আর যেহেতু আমি সময় মতন করে ভিডিওটা দিতে পারছি না, সেই জন্য খুবই দুঃখিত। তবুও তোমরা আমার বেটুকে একটু আশীর্বাদ করো, ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু আশীর্বাদ করো আমার বেটুকে। এখানে জায়গা করে দিয়েছি, আর এখানে বেটু দাঁড়িয়ে আছে, তো বসো। আমার বেটু মার্চ মাসের 2 তারিখে 2019 সালে হয়েছিল, আর আজ 2 তারিখ মার্চের 2026 সাল চলছে। তো যাই হোক, বেটু 6 থেকে 7-এ পা দিল। তো আমার ছেলেটা এত বড় হয়ে গেছে, 7 বছরে পড়ে গেছে, তবুও কিন্তু আমার ছেলেটাকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়, জানো তো। সেই ছোটোবেলায় যেমন খাইয়ে দিতাম, এখনও কিন্তু সেই একই রকমভাবে খাইয়ে দিতে হয়। 2বার 3বার, মানে যতবারই খাই ততবারই আমাকেই খাইয়ে দিতে হয়। আর যখন তখন আমাকে বিরক্তও লাগে কাজের সময়, তবুও কিন্তু খারাপও লাগে যখন না আমি নিজে হাতে খাইয়ে দেই ওকে। ও নিজে হাতে খেলে অল্প করে খায়, আমি খাইয়ে দিলে অনেকটা করে খায়। তাই ভাবি যে না, একটাই তো ছেলে, তো আমি খাইয়ে দিলে তো কিছু অসুবিধা নেই, কাজ যখন পারা হোক, তো ছেলেটার তো পেটটা ভরবে। তাই আমি নিজে হাতে করেই খাইয়ে দিই এখনও পর্যন্ত, আর ও আমার হাতে খেতেই ভালোবাসে বেশি। ওর সম্পর্কে আমি অনেক কিছু তোমাদেরকে বলে ফেললাম। তো যাই হোক, যা যা নিয়ম সম্পূর্ণ করে দিলাম। তো প্রথমে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি, তো আমি বললাম একটা ফটো তুলবো, তাই ওইদিকে একটু দেখ, তাই ওকে দেখতে বললাম। আর এইদিকে দেখো তুলসী পত্র দেওয়া ছিল, সেইগুলো আমি খাইয়ে দিচ্ছি প্রসাদটা। আমাদের গ্রামে কোনো বাচ্চাদের জন্মদিন হলে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আসে, তো সেই পুজো দিয়ে প্রসাদ খাওয়াই জন্মদিনের দিন। আর আমি বাড়িতে যেই ঠাকুর আছে সেই ঠাকুরের আশীর্বাদী প্রসাদ বেটুকে খাইয়ে দিলাম। তোমরা তো দেখলে, তোমরা কি করো জন্মদিনের দিন তোমরা একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও সেই রকমভাবেই করব। আর আমি ঠিক করলাম না ভুল করলাম তোমরা একটু কমেন্টে জানাবে। টাকা একটু ভালো হয়েছে।